ভারত উপমহাদেশে হাদিসের চর্চা অনেক পুরাতন। কেউ যদি বলে ভারত উপমহাদেশে হাদিসের চর্চা শাহরুল্লাহ মুহাদ্দিস দেহলভি দিয়ে শুরু হয়েছে, ভুল হবে। অনেক পুরাতন হাদিসের চর্চা। আল্লামা সাগানি নামে একজন বড় মুহাদ্দিস, যার জন্ম পাকিস্তানের লাহোরে, 700-750 হিজরির দিকে যার জন্ম, যিনি সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিসগুলোকে জমা করে বই লিখেছেন এবং যার নুসখাকে কেন্দ্র করে পরবর্তীতে সহিহ বুখারী প্রকাশ করা হয়েছে। অত আগে তিনি পাকিস্তানের লাহোরে তার জন্ম, অনেক বড় মুহাদ্দিস। তারও আগে যদি ফিরে যাই, যখন ইসলাম আসে তথা ইসলাম যখন ছড়িয়ে পড়ে, হাদিস বর্ণনার যে যুগ, হাদিসের সানাদের যে যুগ, সেই যুগে সরাসরি ভারতে না হলেও ভারত সীমান্তবর্তী অঞ্চলে হাদিসের চর্চা হতো। ভারত সীমান্তবর্তী বহু অঞ্চলে হাদিসের চর্চার প্রমাণ আপনাদেরকে আমি দিতে পারব। যেমন আজকের আফগানিস্তানের কাবুল, কান্দাহার, এই শহরগুলোর নাম আপনাদের পরিচিত। ইমাম খাত্তাবির নাম কে কে শুনেছেন? মাআলিমুস সুনান, আলামুল হাদিস। মাআলিমুস সুনান হচ্ছে আবু দাউদের আরবি ব্যাখ্যা গ্রন্থ, আলামুল হাদিস হচ্ছে সহিহ বুখারীর আরবি ব্যাখ্যা গ্রন্থ। লেখক ইমাম খাত্তাবি, 400-450 হিজরির আলিম। ইমাম ইবনু হিব্বানের নাম কে কে শুনেছেন? ইমাম ইবনু হিব্বানের লেখা সাহিহ ইবনু হিব্বান, ইমাম ইবনু হিব্বানের লেখা কিতাবুস সিকাত, ইমাম ইবনু হিব্বানের লেখা আল মাশহুরিন, এগুলো তার বিখ্যাত বিখ্যাত বই। ইমাম ইবনু হিব্বানের জন্ম আফগানিস্তানে এবং ইমাম খাত্তাবির জন্ম আফগানিস্তানে। আফগানিস্তানের বোস্ট ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এখনও গুগল ম্যাপে যদি সার্চ দেওয়া যায়, BOST বোস্ট এয়ারপোর্ট ইন্টারন্যাশনাল, কান্দাহার শহরের আশেপাশে, ওখান থেকেই তাদের নামের শেষে আসছে বুস্তি। ইবনু হিব্বান আল বুস্তি, তার নামের শেষে, তার এলাকার দিকে নিসবত করে নামের শেষে লেখা আছে বুস্তি। তো আফগানিস্তানের ওই শহর আমাদের ভারত পাকিস্তান থেকে বেশি দূরে নয়, অনেক নিকটে। আচ্ছা, আরও কাছে আসে। আল্লামা ইমাম আবু দাউদের নাম কে কে শোনেননি? সবাই শুনেছেন। সুনানে আবু দাউদের লেখক ইমাম আবু দাউদ, কে না শুনেছে তার নাম? আবু দাউদের নামের শেষে দেখবেন কি লেখা আছে? আবু দাউদ আস-সিজিস্তানি। কি লেখা আছে? আস-সিজিস্তানি। আসলে আস-সিজিস্তানিটাই আস-সিস্তানি। আজকে আমরা যেটাকে বেলুচিস্তান বলছি, সেটাই ওই যুগে ছিল সিজিস্তান এবং সিস্তান, তথা পাকিস্তান এবং ইরানের সীমান্তবর্তী বেলুচিস্তান ইমাম আবু দাউদের জন্ম। কুতাইবা বিন সাঈদ আল বাগলানি, কুতুবে সিত্তার এমন কোনো গ্রন্থ নাই যেই গ্রন্থে কুতাইবা বিন সাঈদের হাত বর্ণনা করা হাদিস নাই। কুতুবে সিত্তার সকল ইমামের তিনি শিক্ষক, কুতাইবা বিন সাঈদ। এই বাগলান, এখনও যদি আপনি ম্যাপে সার্চ দেন, গুগল ম্যাপে, বাগলান, এটা আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তবর্তী একটা শহর। কুতাইবা বিন সাঈদ আল বাগলানি। ইমাম তিরমিজির কোথায় জন্ম? আফগানিস্তান এবং উজবেকিস্তানের যে সীমান্ত, এই সীমান্তের মধ্যে দিয়ে যে নদী প্রবাহিত হয়েছে আমুদরিয়া, এই আমুদরিয়ার ধারে এখনও একটা গ্রামের নাম আছে তিরমিজ। পাকিস্তান থেকে যদি টান দেওয়া যায়, খুব জোর 50-70 কিলোমিটার হবে। আর আফগানিস্তানের সীমান্তবর্তী এবং উজবেকিস্তানের সীমান্তবর্তী, সেখানে ইমাম তিরমিজির জন্ম। আজকের ইরানের রাজধানী তেহরান, এই তেহরানের মধ্যেই কোনো একটা জায়গা ছিল, যে জায়গার নাম হচ্ছে রায়। আবু হাতেম আর রাজি এবং আবু জুরআ আর রাজি, এদেরকে বলা হয় জাবালুল হিফজ ফিল হাদিস, হাদিসের পাহাড়। 5 জনকে যদি বলা হয় জারাহ এবং তাদিলের পাহাড়, হাদিস শাস্ত্র জয়ীফ এবং জাল যাচাই বাছাই করার জন্য যেই শাস্ত্রের উপর নির্ভর করে, সেটার নাম জারাহ এবং তাদিল শাস্ত্র। এই শাস্ত্রের সবচেয়ে বড় ইমাম যদি ধরা হয়, তো 5 জনকে ধরা হবে: ইয়াহইয়া ইবনে মাঈন, আলী ইবনুল মাদিনী, আবু হাতেম আর রাজি, আবু জুরআ আর রাজি, আর ইমাম আহমদ ইবনে হাম্বল। এই 5 জন হচ্ছে জারাহ তাদিলের আসাতিন উলুমুল হাদিস, মোটা মোটা পিলার। সে আবু হাতেম আর রাজি আর আবু জুরআ আর রাজি। রাজি নামের শেষে রাজি কি জন্য? রায় নগরীর দিকে নিসবত করে নামের শেষে রাজি। ওই রায় নগরীটা আজকে ইরানের রাজধানী তেহরানের কোনো এক জায়গায়। ঐতিহাসিকরা নির্ধারিত করতে পারেনি যে আসলে নির্দিষ্ট করে কোন জায়গাটা। তারপরে আব্দুল্লাহ ইবনুল মুবারাক, তার নামের শেষে কি আছে? আব্দুল্লাহ ইবনুল মুবারাক আল মারওয়াজি। যত ইমামের নামের শেষে আল মারওয়াজি আছে, এটা হচ্ছে আফগানিস্তানের সীমান্তবর্তী একটা শহর, মার্ভ। ইংরেজিতে লেখা আছে MERVE, মার্ভ।
আপনি এখনও গুগল ম্যাপে সার্চ দিলে আসবে, সেটাই মারওয়াজি। আব্দুল্লাহ ইবনে মুবারাকের সেখানে জন্ম। আফগানিস্তানের একটা শহর হচ্ছে বালখ, বহু বড় বড় কবি সাহিত্যিক ইমামের জন্ম হচ্ছে বালখ নগরীতে। আচ্ছা, আমার যেটা সারমর্ম কথা ছিল, আরও যদি পরে আসতে থাকি, আল্লামা সাগানির আরও পরে আসলাম, 900 হিজরির দিকে বিহারের রাজধানী পাটনা একজন আলেমের জন্ম হয়, আল্লামা তাহের পাটনি। তার লেখা উসুলে হাদিস এবং উলুমুল হাদিসের বই এখনও বহু জায়গায় প্রচারিত এবং বহুল ব্যবহৃত। কানজুল উম্মাল, কানজুল উম্মাল এই বইটার নাম দেখবেন যে হানাফিদের মুখে মুখে অনেক হাদিস জমা করে বই লেখা হয়েছে কানজুল উম্মাল। তার লেখক হচ্ছে আল মুত্তাকি আল হিন্দি। এগুলো সব শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির আগের কথা বললাম, ভারত উপমহাদেশ অথবা তার আশেপাশে হাদিস চর্চার সংক্ষিপ্ত ইতিহাস। তাহলে এই অঞ্চলে আমরা সরাসরি বাংলাদেশ বলছি না, সরাসরি আমাদের এই সাবকন্টিনেন্টে হাদিসের চর্চা একদমই ছিল না তা নয়, বরং আরও স্পষ্ট করে বলা যায় যে আমার ওই ঘটনার কথা, ওই বইয়ের ইবারতের কথা মনে নাই, যাক ওই পর্ব বাদ দিই। তো আমি পরের কথায় চলে আসি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহিমাহুল্লাহ যখন থেকে ভারত উপমহাদেশে হাদিস চর্চাটা শুরু করেন, তখন ব্রিটিশদের পতন, মুসলিম উম্মার মোগল শাসনের পতনের সময় আর ব্রিটিশদের উত্থানের সময়, যেই সময়ে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির দারসে হাদিসের মসনদ দিল্লির বুকে কবুলিয়াতে অমম, বিশাল আম কবুলিয়াত পায়, ব্যাপক হারে ভারত উপমহাদেশ সহ বাংলাদেশ সহ কোরআন এবং হাদিসের চর্চা হয়। একটা সময় তো বুখারী মুসলিমের অনুবাদই হতো না এদেশে, কোরআনেরও অনুবাদ ছিল না। প্রথম যখন এগুলোর অনুবাদ এবং শিক্ষা এবং চর্চা শুরু হয় সরাসরি আমাদের এই অঞ্চলগুলোতে, সেটা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির হাত ধরি। এই জন্য এই অঞ্চলে যত হাদিসের সানাদ আছে, সহিহ বুখারীর সানাদ বলেন, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, আহলে হাদিস বলেন, হানাফি বলেন, সবার সানাদ শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি হয়ে ইমাম বুখারী পর্যন্ত যায়, সকলের সানাদ। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভির মৃত্যুর পরে ওনার তো অনেক বই আছে, হুজ্জাতুল্লাহিল বালেগা আছে, এবং ওনার আমল এবং ওনার লেখনির মধ্যে পার্থক্য ছিল। উনি আমালান হানাফি ছিলেন, কিন্তু তাদরিসান ওয়া তাসনিফান দার্স দিতেন আহলুল হাদিস মাসলাকে, বইয়ে লিখেছেন আহলুল হাদিস মাসলা। উনি নিজে সশরীরে রাফুল আদাইন করেননি, কিন্তু হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে রাফুল আদাইনকে প্রাধান্য দিয়েছেন। উনি নিজে হয়তো জোরে আমিন বলেননি, কিন্তু হুজ্জাতুল্লাহিল বালেগার মধ্যে জোরে আমিন বলাকে প্রাধান্য দিয়েছেন। এইটা ওনার এই আচরণ, এই লেখনী তাকলিদের যে শক্তিশালী দেওয়াল ছিল ভারত উপমহাদেশে, ওটার বুকে প্রথম সবচেয়ে জোরে ধাক্কা মারে, সর্বপ্রথম সবচেয়ে জোরে আঘাত করে। তাকলিদের যে শক্তিশালী দেওয়াল ছিল ভারত উপমহাদেশে, সেটার উপরে ওনার লেখনী এবং ওনার দার্স। ওনার পরে ওনার ছেলে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি দার্স দিতেন। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির একটা বই এখনও আপনারা বাংলায় পাবেন, বুস্তানুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসদের বাগান, অনেক বড় বড় মুহাদ্দিসদের জীবনী, ওটাতে আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি লিখেছে, অনেক সুন্দর এবং চমৎকার বই। উর্দু অনুবাদ আছে, ফার্সিতে লিখেছিলেন, উর্দু অনুবাদ আছে, বাংলা অনুবাদও হয়েছে। আর আব্দুল আজিজ আর মুহাদ্দিস দেহলভি ওই ব্যক্তি যিনি প্রথম হিন্দকে দারুল কুফর বলে ফতোয়া দেন। হিন্দকে কি বলে ফতোয়া দেন? দারুল কুফর, মানে কি? আগে তো দারুল ইসলাম ছিল, যখন মুঘল শাসন ছিল তখন কি ছিল? দারুল ইসলাম ছিল না। এই গোটা ভারত কারা শাসন করেছে? মুসলমানেরা শাসন করেনি তো, মুসলমানেরা শাসন করেছে মানে দারুল ইসলাম। যখন ব্রিটিশদের ইস্ট ইন্ডিয়া কোম্পানির যখন শাসন শুরু হলো, তখন প্রথম আলেম ওলামারা ফতোয়া দিতে ভয় পাচ্ছিল, কে ফতোয়া দিবে যে এটা দারুল কুফর এবং জিহাদ ফরজ। তো উনি আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভি সর্বপ্রথম ফতোয়া দিয়েছিলেন যে এটা দারুল কুফর, জিহাদ যারা করতে চায় তাদের জন্য জিহাদ করা জরুরি। এবং তারই নিজ ভাইয়ের ছেলে তথা ভাতিজা মাওলানা শাহ ইসমাইল শহীদ রাহিমাহুল্লাহ, তিনি কিন্তু প্রায় 25,000 হাদিসের হাফেজ ছিলেন, এবং তার বহু বইয়ে তিনি আমাল বিল হাদিস, হাদিসের উপর আমল করতে হবে এর কথা স্পষ্টভাবে লিখে গেছেন। তার একটা বই আছে তাকবিয়াতুল ঈমান, তার একটা বই আছে তাযকিরুল ইখওয়ান। এই তাকবিয়াতুল ঈমান ভারত উপমহাদেশে লেখা তাওহীদের উপর প্রথম বই। মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সৌদিতে বসে লিখেছেন কিতাবুত তাওহীদ। কিন্তু এই দেশে শিরক কি আর বেদাত কি, কোনটা শিরক আর শিরক করা যাবে না, কি কি ধরনের শিরক হতে পারে, আর আল্লাহর তাওহীদ কি আর সুন্নাত কি আর বেদাত কি, এর উপরে প্রথম শক্তিশালী লেখনী, অ্যাটম বম, আল্লামা শাহ ইসমাইল শহীদের লেখা তাকবিয়াতুল ঈমান আর তাযকিরুল ইখওয়ান। এবং ওনারা সরাসরি
বুকে হাত বাঁধতেন, রাফুল আদায়ন করতেন, জোরে আমিন বলতেন। সৈয়দ আহমদ বেরেলভির সাথে তারা জেহাদ করতেন। ইংরেজদের বিরুদ্ধে তাদের দুটোই মূল মন্ত্র ছিল তাদের আন্দোলনের, মুসলমানদের সমাজকে শিরক বিদাত মুক্ত করতে হবে, শিরক বিদাত মুক্ত না করলে জেহাদ কোনো কাজে দিবে না। যাদের শিরক বিদাত মুক্ত হবে তাদেরকে নিয়ে জেহাদ করতে হবে। তাদেরই কিন্তু জেহাদের কেন্দ্র ছিল আপনাদের বগুড়ার কি সন্ধ্যাবাড়ি। এটা কিন্তু মাওলানা শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেরেলভির সময় যে জেহাদ চলতো সেই জেহাদ আন্দোলনের একটা কেন্দ্র ছিল এবং বহু বাঙালি মুজাহিদ এই জেহাদে অংশগ্রহণ করেছিল এবং জেহাদটা পরিচালিত হতো সীমান্ত থেকে। সীমান্ত বলতে আজকের যেটা পাকিস্তানের বালাকোট এবং পাহাড়ি অঞ্চল, এই পাহাড়ি অঞ্চল থেকে তারা জেহাদটা পরিচালনা করতেন। ওটা যেহেতু অনেক দুর্গম, আজও অনেক দুর্গম। 1831 সালের 6 মে শাহ ইসমাইল শহীদ এবং সৈয়দ আহমদ বেরেলভির সেখানে মৃত্যু হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শহীদ হিসেবে কবুল করুক। আল্লাহুম্মা। আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির পরে তার ছেলে ইসহাক মুহাদ্দিস দেহলভি, তিনি ওই হাদিসের দার্সের মসনদে বসে দার্স দেওয়া শুরু করলেন। ইসহাক মুহাদ্দিস দেহলভি পর্যন্ত হানাফি এবং আহলুল হাদিসদের মধ্যে ব্যাপক কোনো প্রকাশ্য মতবিরোধ, ব্যাপক কোনো প্রকাশ্য গণ্ডগোল যে জেহাদের মাঠেও দেখা যায়নি, হাদিসের দার্সেও দেখা যায়নি। আমলগতভাবে পার্থক্য হয়ে গেছিল। এই জন্য সৈয়দ আহমদ বেরেলভির সাথে যারা জেহাদ করতেন তাদের মধ্যে যারা শাহ ইসমাইল শহীদের অনুসারী ছিল তারা প্রকাশ্যেই জোরে আমিন বলতো, রাফুল আদায়ন করতো। আবার একদল ছিল যারা হানাফি থেকে গেছে, তারা জোরে আমিন বলতো না, রাফুল আদায়ন করতো না। ব্যাপক প্রকারের কোনো মতবিরোধ বা গণ্ডগোল, মারামারি বা সমাজ আলাদা হওয়া তৈরি হয়নি এবং হাদিসের দার্সের মসনদও তৈরি হয়নি। ইসহাক মুহাদ্দিস দেহলভি যখন তার মসনদের হাদিসের দার্সের মসনদ ছেড়ে দিয়ে হিজরত করে মক্কায় চলে গেলেন স্থায়ীভাবে, যে মক্কাতেই থাকবেন, মক্কাতেই মারা যাবেন, তখন গণ্ডগোলের স্টার্টিং। শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলভি, আমরা আহলুল হাদিসরা দাবি করি এবং এটা ঐতিহাসিকভাবে সত্য যে ইসহাক মুহাদ্দিস দেহলভি মিয়া নাজির হুসাইন দেহলভিকে এই দার্সের দায়িত্ব দিয়ে গেছিলেন এবং শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলভি প্রায় 60 বছর যাবৎ 1.25 লক্ষ ছাত্রকে হাদিসের দার্স দিয়েছেন। একদম আরাকানের রোহিঙ্গা থেকে শুরু করে একদম আফগানিস্তানের বাল্খ নগরী পর্যন্ত এই বিশাল ভূখণ্ডের হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র, এমনকি সৌদি আরব থেকে অ্যারাবিয়ানরাও, বহু বড় বড় অ্যারাবিয়ান মুহাদ্দিস এবং আলেম ওলামা শাইখুল কুল ফিলকুল মিয়া নাজির হুসাইন দেহলভির নিকটে দার্স নিয়েছেন এবং তিনি প্রথম আহলুল হাদিসদের যে মানহাজ, এই মানহাজের ভারত উপমহাদেশের প্রকাশ্য ভিত্তিপ্রস্তর স্থাপনকারী এবং তার কাছ থেকে যে সমস্ত ছাত্ররা পড়াশোনা করেছে তারাই এই গোটা অঞ্চলে, যেখানেই আপনি যদি ইতিহাস অনুসন্ধান করেন কেন এরা এই অঞ্চলের মানুষ আহলে হাদিস, কেন ওই অঞ্চলের মানুষ আহলে হাদিস, অবশ্যই মিয়া নাজির হুসাইন দেহলভির কোনো না কোনো ছাত্র ওই অঞ্চলে গেছিল। 100%-এর 90% ক্ষেত্রে অবশ্যই মিয়া নাজির হুসাইন দেহলভির কোনো না কোনো ছাত্র ওই অঞ্চলে গেছিল দাওয়াত নিয়ে। ফলশ্রুতিতে তারা পরিবর্তন হয়েছে, সেটা বাংলাদেশ, ভারত, পাকিস্তানের যে অঞ্চলই হোক, একদম আফগানিস্তান থেকে নিয়ে রোহিঙ্গা পর্যন্ত যে অঞ্চল হবে, যেখানে দেখবেন মানুষ কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী আমল করছে বা আমলের ছিটা ফোটা আলামত আছে, অবশ্যই মিয়া নাজির হুসাইন দেহলভির কোনো ছাত্র সেখানে গেছে। এবং মিয়া নাজির হুসাইন দেহলভির 4 জন ছাত্র সবচেয়ে শীর্ষস্থানীয়। একজন হচ্ছে আব্দুর রহমান আল মোবারকপুরি, একজন হচ্ছে শামসুল হক আল জিমাবাদী, একজন হচ্ছে সানাউল্লাহ অমৃতসরী, একজন হচ্ছে হাফিজ আবদুল্লাহ গাজীপুরি। সানাউল্লাহ অমৃতসরীর তো মন্তব্য আজকের বক্তব্যের মধ্যে আগেই চলে গেছে। আব্দুর রহমান মোবারকপুরি হচ্ছে তুহফাতুল আহওয়াজি। সারা পৃথিবীর যে কোনো প্রান্তে যান আপনি, যেখানে মুসলমানেরা আছে, মাদ্রাসা আছে, দার্স আছে, হানাফি আহলে হাদিস দেখার নাই, মাযহাব হাম্বলি মালিকি দেখার নাই, গিয়ে বলবেন তিরমিজির সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ কোনটা, সবাই এক বাক্যে আপনাকে বলবে তুহফাতুল আহওয়াজি হচ্ছে সুনানে তিরমিজির শ্রেষ্ঠ আরবি ব্যাখ্যা গ্রন্থ। লেখক আহলুল হাদিস আলেম মিয়া নাজির হুসাইন দেহলভির ছাত্র আব্দুর রহমান আল মোবারকপুরি রাহিমাহুল্লাহ। ছাত্রতে পরিচয় দেয় শিক্ষক কেমন ছিল। উনি কিন্তু এই তুহফাতুল আহওয়াজি লিখতে লিখতে উনি কিন্তু অন্ধ হয়ে গেছিলেন। আর তুহফাতুল আহওয়াজি লেখা এত কঠিন নয়। আমি যদি বেশি ইলমি আলোচনায় গভীরতায় যাই যে তুহফাতুল আহওয়াজি লেখা কেন অনেক কঠিন, শুধু আপনাদের যারা ছাত্র মানুষ, কেউ যদি আমার এই বক্তব্য শুনে কোনো ছাত্র, খালি এতটুকু বলে রাখলাম যে ইমাম তিরমিজি প্রত্যেক হাদিসের পরে যে বলেন অফিল বাব আন আবি হুরায়রাতা আন ইবনে আব্বাসিন আন ইবনে মাসউদিন, এই অধ্যায়ে আরও হাদিস বর্ণিত আছে ইবনে আব্বাস থেকে, ইবনে মাসউদ থেকে, আবু হুরায়রা থেকে। আর সেই যুগে মাকতাবা শামেলা ছিল না। প্রত্যেকটা হাদিসের পরে এই হাদিসগুলো খুঁজে বের করা
যেটার দিকে ইমাম তিরমিজি আজ থেকে 1000 বছর আগে ইশারা করে গেছে যে এই অধ্যায়ে ইবনে আব্বাস থেকে একটা হাদিস বর্ণিত আছে, কোথায় আছে, কে খুঁজবে? এখন তো মাক্তাবা শামেলা আপনি সার্চ দিচ্ছেন, ওই গুগল ওয়েবসাইট সব কিছু সার্চ দিয়ে পেয়ে যাচ্ছেন। আব্দুর রহমান মুবারকপুরি কীভাবে খুঁজেছে? বই থেকে বই ঘাঁটতে হয়েছে যে ইবনে আব্বাসের এই বিষয়ে বর্ণিত হাদিস কোথায় আছে, কোন বইয়ে? বাইহাকিতে, দারাকুতনিতে, মুস্তাদরাকে হাকিমে, বুখারীতে, মুসলিমে ইমাম তিরমিজি যে বলল এই বিষয়ে আবু হুরায়রার আর একটা হাদিস আছে, ইবনে আব্বাসের একটা হাদিস আছে, ইবনে মাসউদের একটা হাদিস আছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আছে কোথায়? তুফাতুল আহওয়াজির প্রত্যেকটা জায়গায় দেখবেন উনি বলে দিয়েছে যে এই হাদিসটা ওখানে আছে, ওখানে আছে। ওই এক একটা হাদিস খুঁজতে আমাদের এক সপ্তাহ করে লাগবে, যে যদি মাক্তাবাতুল শামেলা না রাখে আর কি, যে মাক্তাবাতুল শামেলা নাই, ওয়েবসাইট নেই, গুগল নাই, কিছু না। এখন আব্দুল্লাহ তুমি খুঁজো যে সুনানে তিরমিজির এখানে ইমাম তিরমিজি যে বললো যে আবু হুরায়রা আর একটা হাদিস বর্ণনা করেছে, কোথায় আছে হাদিসটা? এক মাসও লাগতে পারে। শামসুল হক আজিমাবাদী 2 নম্বর যার আলোচনা করছি। আব্দুর রহমান মুবারকপুরে আরও অনেক খেদমত আছে, আমি যদি বলি একটু লম্বা হবে। আবকারুল মিনান ফি নাকদে আসারি সুনান একটা বইয়ের নাম আব্দুর রহমান মুবারকপুরি। বুলুগুল মারাম আহলুল হাদিস মাদ্রাসাগুলোতে একটা পরিচিত হাদিসের বই আছে, বইয়ের নাম কি? বুলুগুল মারাম। লেখককে ইবনে হাজার আসকালানি। ওই বুলুগুল মারামের পরিবর্তে মেশকাতের আগে হানাফি মাদ্রাসাগুলোতে একটা বই চালু করার প্রচেষ্টা তাদের বহুদিন থেকে আছে, যে বুলুগুল মারামের পরিবর্তে কি বই পড়ানো যায় মেশকাতের আগে। এখন পর্যন্ত ফাইনাল ডিসিশন না পৌঁছার কারণে হানাফি সিলেবাসে মিশকাতের আগে কোনো হাদিসের বই অন্তর্ভুক্ত হয়নি। কেননা বুলুগুল মারাম অন্তর্ভুক্ত করলে মাযহাব বিরোধী হাদিস বেশি আসে। কেননা ইমাম ইবনে হাজার আসকালানি শাফি মাযহাবের অনুসারী ছিলেন, খোলা মনের মুহাদ্দিস ছিলেন, ওই ধরনের হাদিসই বেশি আসবে, সমস্যা। ওই জন্য তারা একটা বই লিখেছিল আসারুস সুনান, আল্লামা নিম্বি, ভারতের হানাফি আলেম। তো ওই আসারুস সুনান লেখা হয়তো প্রকাশ্যে মানুষের কাছে ভালোভাবে পৌঁছেইনি, তার আগেই ওই আসারুস সুনানের মধ্যে কি কি ভুল আছে, কি কি জাল আছে, কি কি জয়ীফ আছে, আব্দুর রহমান মুবারকপুরীর লেখা শেষ হয়ে গেছে। এত বড় জ্ঞানী মানুষ ছিল। আবকারুল মিনান ফি নাকদে আসারিস সুনান। শামসুল হক আজিমাবাদী, তিনি সুনানে আবু দাউদের 32 খণ্ডে ব্যাখ্যা গ্রন্থ লিখেছিলেন, নাম হচ্ছে গায়াতুল মাকসুদ। গ্রন্থের নাম কি? গায়াতুল মাকসুদ। এই গ্রন্থটা এখন পাবেন না। এটা বিহারে হিন্দু মুসলিম দাঙ্গায় এই বইটা পুড়িয়ে জ্বালিয়ে, ওনার অনেক বিশাল লাইব্রেরি ছিল শামসুল হক আজিমাবাদী, নষ্ট হয়ে গেছে। বড় বড় মুহাদ্দিসদের লাইব্রেরি হিন্দু মুসলিম দাঙ্গায় 47 বা তার আগের সময় নষ্ট হয়ে গেছে। তো যখন এই বইটা হারিয়ে যায় এবং ছাত্ররা অভিযোগ করে যে ওস্তাজি এই বই অনেক লম্বা, পড়া যায় না, এত বই কেমনে পড়া যায়, 32 খণ্ডের বই, তখন শামসুল হক আজিমাবাদী তার ভাইয়ের সহযোগিতায় নতুন করে ওই বইটাকে সংক্ষিপ্ত আকারে লেখেন, যেটার নাম আউনুল মাহবুদ, যেটা 5 থেকে 6 খণ্ডে এখন প্রকাশিত আকারে পাওয়া যায়। এবং সুনানে আবু দাউদের সবচেয়ে শ্রেষ্ঠ ব্যাখ্যা গ্রন্থ হচ্ছে আউনুল মাহবুদ। আর হাফেজ আবদুল্লাহ গাজীপুরি, শামসুল হক আজিমাবাদীর আরও অনেক খেদমত আছে, সেটা আজকে না বলি। আচ্ছা, একটা না বললেই নয়, সেটা যে ইমাম বুখারী সহিহ বুখারীর বহু জায়গায় ক্বালা বাযুন নাস, কিছু মানুষ বলেছে মর্মে একটা মন্তব্য পেশ করে, এবং ওই প্রত্যেকটা ক্বালা বাযুন নাস হানাফি মাযহাবের বিরুদ্ধে যায়। 25 জায়গায় ইমাম বুখারী ক্বালা বাযুন নাস বলেছে, আর এই 25 জায়গার ক্বালা বাযুন নাস হানাফি মাযহাবের 25টা ফতোয়ার বিরুদ্ধে যায়। তো তখন মাওলানা আহমদ আলী সাহারানপুরি যখন বুখারী ছাপাচ্ছে সাহারানপুর থেকে, তখন উনি ওই ক্বালা বাযুন নাসের উত্তরে বিশাল লম্বা একটা বই লিখে সেটা সহিহ বুখারীর প্রথমে ঢুকিয়ে দিলেন। এবং এখন আপনি দেওবান ছাপা যত বুখারী আছে এরকম বড় বুখারী, তারা শুরুতে দেখবেন মাওলানা আহমদ আলী সাহারানপুরির চটি বইটা অন্তর্ভুক্ত করা আছে যে ক্বালা বাযুন নাস, যেখানে যেখানে ইমাম বুখারী বলেছে তার উত্তর, যেন ছাত্ররা পড়ে বিভ্রান্ত না হয়। ওখানে ক্বালা বাযুন নাস ইমাম বুখারীর কল পড়বে, পৃষ্ঠা উল্টালে আবার উত্তর পাবে আহমদ আলী সাহারানপুরি। তো শামসুল হক আজিমাবাদী রাহিমাহুল্লাহ ওই ক্বালা বাযুন নাসে যে রদগুলো মাওলানা আহমদ আলী সাহারানপুরি করেছে, সেটার উনি পাল্টা উত্তর তার বইয়ের মধ্যে দিয়ে দিয়েছে সাথে সাথে, বেশি দিন দেরি করেন। এইরকম বড় মাপের জ্ঞানী এবং আলেম ওলামা তারা ছিলেন। তাদের পরবর্তীতে এবং তাদের হাত ধরেই যে 4 জন নাম বললাম, এবং মাওলানা সানাউল্লাহ অমৃতসরী, এই 4 জনই কিন্তু প্রথম যখন অল ইন্ডিয়া আহলে হাদিস কনফারেন্স হয় 1906 সালে, তখন এই 4 জনই উপস্থিত ছিলেন, এবং তাদের হাত ধরেই পরবর্তীতে এই যাত্রাটা আরও সামনে এগিয়েছে। তো আমি আর আমার বক্তব্য লম্বা না করি,